আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক গণিত, ভোরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। তো আজকে শিক্ষার্থী বন্ধু তোমাদের যে বিষয় আলোচনা হবে সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির যে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ সম্বন্ধে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হবে। তোমরা খাতা কলম বের করো এবং লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডের দিকে যে যোগের একটা নিয়ম আমি তোমাদের বলছি সংজ্ঞা আকারে, এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশি যোগ করতে হলে সদৃশ পদে সহগগুলো চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হবে। এরপর প্রাপ্ত সহগের ডান পাশে প্রতীকগুলো বসাতে হবে। এটা হচ্ছে যোগের নিয়ম, তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে সবসময়। এই সংজ্ঞা অনুপাতে আমি একটি সমস্যা দেখো আমি সমাধান করব। সেটা হচ্ছে 1 নম্বরে দেখো 2a প্লাস 3b প্লাস 5c একটা রাশি, আর একটা রাশি তুমি লিখতে পারো 5a প্লাস 2b মাইনাস প্লাস 3c। এই হলো দুইটি বীজগাণিতিক রাশি এবং এক একটি পদ, এই 2a একটা পদ, 3b একটা পদ, 5c একটা পদ, প্রত্যেকটা এক একটি পদ। এই পদগুলোকে পর্যায়ক্রমে আমরা যোগ করব। তাহলে আমরা প্রথম রাশিটা এখানে তুলে নেই, 2a প্লাস 3b প্লাস 5c। এবার আমরা সদৃশ্য অনুপাতে a যে জায়গায় আছে 5a, তাহলে আমরা এখানে a এর জায়গায় বসাবো 5a সদৃশ্য যেহেতু। তারপরে আছে 2b, তারপরে আছে 3c। আমাদের তোলা হয়ে গেল, মিল করা হয়ে গেল। এবার আমরা এটাকে যোগ করব। এই 5 আর এই 3 কত হয় 8, তার সাথে আছে কি c, তাহলে 8c। এখানে কি হবে প্লাস এ প্লাস এ কি হবে প্লাস, তাহলে এখানে কি হবে 3 আর 2 5, তার সাথে b প্লাস সংখ্যা যেহেতু দুইটারই প্লাস। তারপরে আছে কত 2 আর 5 এর 7, তার সাথে সহগ আছে a। তাহলে আমরা এটা যোগফল কত পেলাম, নির্ণয় যোগফল 7a প্লাস 5b প্লাস 8c, এটা হলো অ্যান্সার। এইভাবে আমরা যোগগুলা করে নেব। এবার আরেকটি ভিন্ন রূপের যোগ তোমরা দেখো, এলোমেলো থাকবে, সেটাকে সাজিয়ে লিখতে হবে একটু ভিন্ন। খেয়াল করো 3c মাইনাস 2b প্লাস এ একটা রাশি, আর একটা হচ্ছে মাইনাস 4a প্লাস 5b মাইনাস 2c। এই হলো বীজগাণিতিক দুইটা রাশি, এটা এলোমেলো আছে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথম রাশিটাকে আমরা যে অবস্থায় আছে সে অবস্থায় তুলব। তাহলে 3c মাইনাস 2b প্লাস a, এখানে প্রথমে আছে 3c। তাহলে আমরা এখানে দেখব যে c এর সহগ পদটা কোথায় আছে। তাহলে এখানে দেখবে যে 2c, এবং 2c টা প্লাস না মাইনাস আমরা দেখব। তাহলে 2c এর বাঁয়ে যে চিহ্ন আছে সেটা হচ্ছে c সহগের চিহ্ন, তাহলে এটা আছে মাইনাস, আমরা এখানে তাহলে মাইনাস 2c দেব। এবার আছে কি b পদ,
তাহলে এখানে দ্বিতীয় রাশিতে আছে 5b প্লাস 5b, আমরা এখানে প্লাস 5b বসাবো। এরপরে আছে মাইনাস 4 যোগ করা হবে, দাগ দেবো আমরা। এবার দেখব যে চিহ্ন কার, এই প্লাস এ হচ্ছে প্লাস আর 4 এ হচ্ছে মাইনাস। তুমি যার মধ্যে থেকে বিয়োগ করবো, যার চিহ্ন বড় তার চিহ্ন নিচে বসাতে হবে। তাহলে এখানে 4 এ হচ্ছে মাইনাস আর শুধু এ হচ্ছে প্লাস। তাহলে মাইনাস 4 এর মধ্যে যদি একটা প্লাস বাদ দেওয়া যায় তাহলে এখানে 3 থাকে। 3 যার মধ্যে থেকে বাদ দিলাম, কার মধ্যে থেকে বাদ দিলাম? 4 এর মধ্যে থেকে। তাহলে 4 এর চিহ্নটা কি ছিল? মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দেব। অনুরূপ ভাবে এবার আমরা এটা দেখব, বি এর ঘরে দেখব। এখানে আছে মাইনাস 2b, এখানে আছে প্লাস 5b। তাহলে আমরা প্লাস এর মধ্যে থেকে বাদ দিতে হবে। প্লাস 5 এর মধ্যে যদি মাইনাস 2 বাদ দিই তাহলে এখানে 3 থাকে। 3b কার মধ্যে থেকে বাদ দিলাম? 5 এর মধ্যে থেকে 5b, আর 5b টা কি? প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসাবো। এবার দেখো এখানে আছে 3c, 3cটার কিন্তু চিহ্ন দেওয়া নাই, মানে দুই প্রান্তে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সেটা বুঝবো যে প্লাস চিহ্ন আছে। এটা একটা প্রান্ত, প্রথম প্রান্ত, এখানে একটা প্লাস। তাহলে প্লাস 3c এর মধ্যে থেকে এখানে মাইনাস 2c যদি আমি বাদ দিই তাহলে শুধু খালি c থাকে। তাহলে এখানে যোগফল দাঁড়ালো কি? 3 প্লাস 3b মাইনাস 3a যোগফল, এটা হচ্ছে आंसर। এইভাবে আমরা যতগুলো অধ্যায়ে মানে এই চ্যাপ্টারের যোগগুলো আছে আমরা করে নিতে পারবো ইনশাআল্লাহ। এবার আমি তোমাদের অনুরূপভাবে বিয়োগ, ঠিক এরকম অনুরূপ আমি তোমাদের একটা বিয়োগ অঙ্ক দেখাবো। দেখো একই পদ্ধতি। টু এ প্লাস 3b মাইনাস 4, আর একটা হলো 2b প্লাস 4c মাইনাস a। এটা দুইটা রাশি, একটা রাশি একটা রাশি। এবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। আমরা যে রাশিটাকে বিয়োগ করব সেটার নাম হলো বিয়োজ্য। দেখো আমরা প্রথম রাশি তুলব 2a প্লাস 3b মাইনাস 4c। আমরা যোগের মতো সাজিয়ে তুলব এটাকে। প্রথমে আছে কি 2b, তাহলে আমার এখানে আছে প্রথমে 2a, তাহলে a এর জায়গায় যাবে, এখানে কি আছে? মাইনাস a, এখানে মাইনাস a। তারপরে আছে কি প্লাস, এটা প্লাস 2b, আমরা এখানে সাজিয়ে লিখব প্লাস 2b মাইনাস প্লাস আছে প্লাস 4c। বিয়োগের ক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশির যে চিহ্নটা আছে, দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বসাবো। যদি প্লাস থাকে তাহলে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে প্লাস চিহ্ন বসিয়ে আমরা যোগের পদ্ধতিতে যোগ করব। তাহলে এখানে কি আছে? 4c টা প্লাস, তাহলে এখানে আমরা মাইনাস দেব। এখানে প্লাস আছে, এখানেও মাইনাস দেব। এখানে মাইনাস আছে, এখানে প্লাস। এবার আমরা যোগের পদ্ধতিতে
যোগ করলে আমার বিয়োগফল পাওয়া যাবে। এটা -4c, এটা প্লাস ছিল এখন হয়ে গেছে মাইনাস, তাহলে দুইটাই হচ্ছে মাইনাস, তাহলে এখানে কত হবে -4c আর -4c হবে 8c, চিহ্ন হবে কি মাইনাস। তারপরে আছে 3b, আর এখানে +2b ছিল কিন্তু চিহ্ন পরিবর্তনের ফলে সেখানে আছে -2b, তাহলে আমার +3b এর মধ্যে থেকে যদি -2b বাদ দিই তাহলে একটা b থাকে। কার মধ্যে থেকে বাদ দিলাম +3b এর মধ্যে, তাহলে চিহ্নটা প্লাস বসাবো। এরপর আসলো 2a, এই 2a হচ্ছে কি প্লাস, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তাহলে এখানে 2a আর এখানে প্লাস একটাই, মোট +3b। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, নির্ণয় এখানে আমরা নির্ণয় বিয়োগফল কি পেলাম, নির্ণয় বিয়োগফল পাওয়া গেল 3a + b - 8c। এটা হলো অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের বোর্ডের কাজ সমাপ্ত। বাড়ির কাজ a + b + c, c + a - b, b - c + a, এটা করতে হবে যোগ, আর বিয়োগ 2a - 4c - b, 2b - 3c + a। এই দুটো বাড়ির কাজ থাকলো, তোমরা অবশ্যই বাড়িতে অঙ্কগুলো করবে। আজকের মতো এখানে আমি ক্লাস সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।